সিরাজগঞ্জের রায়গঞ্জে যত্রতত্র গড়ে উঠছে অবৈধ মিল কারখানা। 2 বছরে উপজেলায় গড়ে উঠেছে ৮৩টি অটো চালকল সহ ছোট বড় ২৭৩টি কারখানা। এতে এলাকার পরিবেশ হুমকিতে, পাশাপাশি কৃষকেরা পড়ছেন দুর্ভোগে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিবেশগত আইনের তোয়াক্কা না করেই সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলি জমি, বসতি ও স্কুলের পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য চালকল। ফলে ধোঁয়া ও বর্জ্যে ফসলি জমিসহ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এলাকার পরিবেশ। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পাওয়া যায়নি কোনো সুরাহা। নিয়মনীতি না মেনেই স্থাপন ও উৎপাদন করছে কিছু প্রভাবশালী মহলের নেতারা। এমনই এক চালকল পরিদর্শনে উঠে আসে ভিতরের অনিয়মের চিত্র। শ্রমিকদের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা, নেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা। ছাই উড়ে এসে আমাদের নিঃশ্বাস কষ্ট হয়, আমরা পড়াশোনা করতে পারি না। মেল দিয়ে আসতে আমাদের কষ্ট হয়, বাতাস লাগে, ধোঁয়া আসে। এই পানিগুলো বদ্ধ অবস্থায় থাকে, এখান থেকে অনেক দুর্গন্ধ চলে আসে, যার ফলে আমাদের শ্রেণী কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটে। সৃষ্ট জলাবদ্ধতায় গাছপালা ও পাকা ধান সহ ক্ষতি হচ্ছে এই এলাকার পরিবেশ। অভিযোগ স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালো মিল মালিক। এটা ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। আমি ইটিভির হাউস করছি, আমার জমির আমি আধার করছি, ছোট করছি, সেটাকে বড় করতে হবে এবং বাঁধতে হবে। দীর্ঘ 1.5 বছর হলো আমি প্রত্যেকটা দপ্তরে আমি অভিযোগ দেওয়ার পরে কোনো প্রকার প্রতিকার পাইনি। এই জমিতে নামা যায় না, এমন নামলে চুলকানি এমন বজ্র ফালাইছে, এই পানি বিষাক্ত পানি, এই পানির কারণে ধান নষ্ট হয়ে যায়। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও একই আশ্বাস দেন তারা। অটো রাইস মিলের ফলে যে ক্ষতিকর প্রভাব সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। তো এ বিষয়ে আমরা আইনগত যেটা বিধিবিধানের আলোকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। অনেকগুলো পর্যায়ে কাজ করার মাধ্যমে এখানে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এখানে যে বিষয়টা আছে এখনো অভিযোগ করলে তো এখানে আমার কিছু করার নাই। যত্রতত্র মিল কারখানা বন্ধে জনমনে স্বস্তি ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলতানা মরিয়ম, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।